তো তোমরা কি চাও সকাল সকাল ইনস্ট্যান্ট কিছু টেস্টি ব্রেকফাস্ট করতে, যেটা কিনা বানাতে বেশি টাইমও লাগবে না, আর যেটা কিন্তু হেলদি? আমার কাছে যেই সবজিগুলো অ্যাভেলেবেল ছিল, যেরকম টমেটো, ক্যাপসিকাম আর পেঁয়াজ, এই তিনটে কিন্তু অ্যাড করে দিলাম। তোমরা এখানে লঙ্কা বা লেটুস পাতা কুচি করেও দিতে পারো। হেলদি বলছি তার কারণ খুব একটা আনহেলদি জিনিস আমি এখানে অ্যাড করবো না। অ্যাড করলাম হচ্ছে কর্ন। এরপর দিয়ে দিতে হবে টক দই পরিমাণ মতো। এরপর আমি দিয়েছি মেয়োনিজ। আপনারা এটাকে স্কিপও করতে পারেন, আমি আবার মেয়োনিজ ছাড়া কোনো খাবারই প্রেফার করতে পারি না। দিয়ে দেবো পরিমাণ মতো চাট মশলা, দিয়ে দেবো পরিমাণ মতো গোলমরিচের গুঁড়ো। এবার দিতে হবে চিলি সস। এরপর দিয়ে দিতে হবে টমেটো সস। দিয়ে দেবো খুব টেস্টের জন্য পেরি পেরি মশলা, মানে যে যেমন ঝাল খান। যদি ঝাল না খেয়ে থাকেন তাহলে এটা একদমই দেবেন না। আর লাস্ট ওয়ান দিয়ে দিতে হবে একটু পাতিলেবু স্কুইজ করে। এই কটা জিনিস যদি আপনাদের ঘরে অ্যাভেলেবেল থাকে, আপনাদের রান্না এত পরিমাণে টেস্টি হবে যেটা আপনারা ভাববেন যে কেন আমি একটা রেস্টুরেন্ট খুলে নিতে পারলাম না। এরপর পাউরুটির কিন্তু দুদিকে ভালো করে বাটার লাগিয়ে নেবেন। হেলদি এবং টেস্টি পুরটাকে কিন্তু সুন্দর করে অ্যাড করে নেবেন। স্যান্ডউইচ তো অনেক রকমই হয়, আলু স্যান্ডউইচ হয়, চিকেন স্যান্ডউইচ হয়, এগ স্যান্ডউইচ হয়, ভেজ স্যান্ডউইচও হয়। আজকে আমি বানিয়েছি শুধু এগ স্যান্ডউইচ, তবে কিন্তু অনেক ভেজিস আমি অ্যাড করেছি। বাটার গরম করে এপিট ওপিট একটুখানি ব্রাউনিশ করে সেঁকে নিতে হবে, বেশি করলে একদম টেস্ট আসবে না। সব সময় তো বলি হাতের সামনে যেটুকু জিনিস আছে সেটা দিয়ে নিজের জন্য স্পেশাল কিছু বানাতে শেখো। আরে কার জন্য মন খারাপ করে ডিপ্রেশনে চলে গেছে? এরকম হেলদি স্যান্ডউইচ বানাও এবং খাওয়া দাওয়া খুশি থাকো। টাটা।